আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুর রহমান, বুয়েট 97 এমই। আজকে তোমার দেখাবো ইন্টিগ্রেশন অফ √10x এর 3-4টা নিয়ম। তো প্রথমে একটা নিয়ম দেখো, ইন্টিগ্রেশন অফ √10x। আচ্ছা, বেসিক নিয়ম যেটা সেটা হলো এটা সমান জেড স্কয়ার ধরবা। তাহলে দেখো x সমান কত, 10 ইনভার্স জেড স্কয়ার। তাহলে dx সমান কত হবে, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 2z dz। তো এই মানটা এখানে বসাই, কত আসবে, 2z 1 প্লাস জেড টু দি পাওয়ার 4, আর এখানে √10 এর এটা কত আসছে, শুধু জেড, আর এখানে একটা ডিজেড, তাই তো। এরপর আমরা সাজাই লিখি, দেখো এই ফরম্যাট অঙ্ক করার নিয়ম কি। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাট নিয়ম হলো, এটা হচ্ছে বেসিক ফরম্যাট, হচ্ছে অনেকটা এরকম, a স্কোয়ার x টু দি পাওয়ার 4 b স্কোয়ার x স্কোয়ার প্লাস c স্কোয়ার। এই প্যাটার্ন অঙ্ক এটা আসলে। এই প্যাটার্ন অঙ্ক করার নিয়ম হলো, এই রাশিটা রুট এবং এই রাশিটা রুটের যোগফল বা বিয়োগফল যদি কোনো ফরম্যাট পাওয়া যায়, তখন ওইটা আনার পর উপর নিচে এক্স স্কোয়ার ভাগ করতে হয়। অর্থাৎ এটার জন্য যে জিনিসটা আনা দরকার সেটা হচ্ছে এ এক্স স্কোয়ার, এর রুট কেলে এক্স স্কোয়ার, আর এর রুট কত সি, হয় যোগফল হবে, ঠিক আছে কিনা, অথবা এটার কি বিয়োগফল হবে। মানে এখানে যোগফল নিছি, আর এখানে কি নেব, এ এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার x টু দি পাওয়ার 4 বি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন দেখো আমাদের প্রশ্ন অনুযায়ী আমি ব্যালেন্সটা করব। যদি প্রশ্নে কনস্ট্যান্ট হয় তাহলে আমরা যোগ চিহ্ন না দিয়ে বিয়োগ চিহ্ন দিব। জিনিসটা বোঝা যায়, এই বিয়োগ চিহ্ন নিব। তারপরে ব্যালেন্স করার জন্য যা লাগে, ব্যালেন্স করার জন্য এখানে যা যা দরকার তাই নিব। যেমন এখানে কনস্ট্যান্ট ছিল, তো আমি যদি দুটো বিয়োগ করি 2c পাবো। 2c পাওয়া মানে হলো 1 বাই কত, এখান থেকে 1/2c দিয়ে কি করবো, ব্যালেন্স করবো। জিনিসটা বোঝা যায়। এরপরে যেটা করবো, এই ফর্মেটের মূল রহস্য হলো এটা রিসিপ্রোকাল ফাংশনে কনভার্ট করা, অর্থাৎ কি হরলবকে কি এক্স স্কয়ারে ভাগ করা। এই তো বেসিক ফর্মেট। এখন আসো আমাদের এইটা, এই যে আমি তো প্রতিস্থাপন করলাম √10x অথবা √cot x বা √10x প্লাস সামথিং, এই টাইপের তো কোনো ফর্মেট থাকে, এ করার নিয়ম হলো √10x কে বীজগণিত ফর্মেট কনভার্ট করা। অর্থাৎ 10x সমান জেড স্কয়ার ধরলে x সমান কি 10 ইনভার্স জেড স্কয়ার, ডিফারেন্সিয়েশন করলে এই মানটা পাবো। এই মানটা আমি বসাই দিই, ফলাফল কি দেখো, 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ওই ফর্মেটে চলে আসলো, আর উপরে কি জেড স্কয়ার আছে 2z স্কয়ার। তাহলে আমরা যেটা করতে পারি, এটা রুট করলে কি আসে, এটা রুট করলে জেড স্কয়ার প্লাস 1 আবার জেড স্কয়ার মাইনাস 1, এই দুটোর ফর্মেট আনতে হবে। যেহেতু আমাদের উপরে 2z স্কয়ার আছে, তাহলে আমরা যোগ নিব, বোঝা যায়। আর যদি আমার উপরে কনস্ট্যান্ট থাকতো তাহলে কি নিতাম, বিয়োগটা নিতাম। যেমন dx বাই √10x হয়, তখন আমরা বিয়োগটা নিব, ঠিক আছে। আর নিচে কি 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 দ্বারা ভাগ করলাম। এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করি, কি আসে, জেড স্কয়ার প্লাস 1 প্লাস জেড টু দি পাওয়ার 4 ডিজেড প্লাস জেড স্কয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড। এরপরে ফর্মেটটা কি, জেড স্কয়ার দ্বারা ভাগ করবা। জেড স্কয়ার ভাগ করলে কি হবে, জেড স্কয়ার বাই 1 বাই জেড স্কয়ার। আগে বারে লিখলাম, সমস্যা তো তাই। লেখাতে একটু সুন্দর করে লিখি, দাঁড়া কি হবে, 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার প্লাস, এইখানে একই অবস্থা জেড স্কোয়ার দ্বারা ভাগ করবা, জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড, ঠিক আছে। এখন এটাকে তুমি ডি এর মধ্যে নিবা, ডি এর মধ্যে নিলে কি হয়, জেড মাইনাস 1 বাই জেড, আর এটা কি কি স্কোয়ার প্লাস স্কোয়ার লেখা যায় কত, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মানে এখানে 2 আসবে, তাই তো। এখানে একই রকম জেড প্লাস 1 বাই জেড, এখানে লেখা যায় ডি, কি লিখলাম, জেড প্লাস 1 বাই জেড হোল স্কোয়ার মাইনাস 2। এখন আমরা অঙ্ক শেষ পর্যায়ে আছি। এটাকে তুমি ওয়াই ধরো, ডিওয়াই বাই ওয়াই স্কোয়ার প্লাস 2, মানে কি 1 বাই √2 10 ইনভার্স কত, জেড মাইনাস 1 বাই জেড বাই √2 প্লাস এটা কত হবে, এটাকে যদি পি ধরো, ডিপি বাই পি স্কোয়ার মাইনাস 2, মানে এটা কি লর্গের ফর্ম, 1 বাই টোয়াইজে, টোয়াইজে বলতে এখানে এ কত √2 লন অফ
জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস রুট টু জেড প্লাস ওয়ান বাই জেড প্লাস রুট টু, এভাবে করলাম। এটা পরমান দিতে হবে, কারণ আমি যেটা আমার নেগেটিভ হলে কিন্তু লনের ভিতর নেগেটিভ চলে আসতে পারে, এই জন্য পরমান দিব, প্লাস এক ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট সি দিলাম, যার এখানে দিয়ে দিলাম। এখন প্রতিস্থাপন করি, কারণ জেড সমান আমি কি ধরছি, রুট মানে 10x সমান জেড স্কোয়ার, তাহলে জেড সমান রুট 10x, তা বসাই দাও 1 বাই রুট টু 10 ইনভার্স জেড মানে কত, জেড মানে রুট 10x, দেখেছে, রুট 10x মাইনাস 1 বাই জেড কি, তাহলে রুট 10x উল্টা মানে কি cot x বাই রুট টু প্লাস 1 বাই টু রুট টু লন অফ, এটাও বসাই দিই, রুট 10x প্লাস রুট cot x মাইনাস রুট টু রুট 10x প্লাস রুট cot x প্লাস রুট টু, এর পরম মান প্লাস সি, এই হয়ে গেল একটা নিয়ম, ঠিক আছে। এবার দ্বিতীয় নিয়মটা আসো। দ্বিতীয় নিয়মটা দেখো, রুট 10x, এটা আরেকভাবে করা যায়, সেটা কি, আমরা যেটা করবো এটাকে দুই ভাগে ভাগ করবো, একটা আছে রুট 10x প্লাস রুট cot x, ঠিক আছে, প্লাস আরেকটা ভাগ করব রুট 10x মাইনাস রুট cot x, ঠিক আছে। এবার এখানে ব্যালেন্স হবে, একটা ব্যালেন্স করে কি দিব, দেখো এখানে রুট 10x প্লাস রুট cot x, কিন্তু আমাদের শুধু শুধু রুট 10x, তাহলে আমাদের রুট 10x প্লাস রুট cot x, এখানে রুট 10x মাইনাস রুট cot x নিলাম, এটা ডিএক্সটা মিস হয়ে গেছে। এই এখন আমাদের কিন্তু ব্যালেন্স হয় নাই, এটা ব্যালেন্স করতে হবে না, কারণ এই দুটো যোগ করলে কি হয়, cot x কাটা যাবে, টু রুট 10x থাকে, তাই ব্যালেন্স করার জন্য 1/2 লিখবো, ঠিক আছে। এবার ক্যালকুলেশন করি দেখি, এটাকে আমরা কি করি, এটা আলাদা করি, হাফ ইন্টু এর, তো এটাকে সাইন কোসে নিয়ে যাও নাকি, সাইন কোসে নিলে কি হবে, রুট cos x রুট সাইন এক্স প্লাস রুট cot x বাই, স্যার কি লিখি না লিখি, রুট cos x হবে, রুট cos x রুট সাইন এক্স dx প্লাস রুট 10x সরি সাইন এক্স বাই রুট cos x মাইনাস রুট cos x বাই রুট সাইন এক্স ব্র্যাকেট ক্লোজ dx, ঠিক আছে। এখন এখানে একটা হাফ লেখা বাকি আছে নাকি, কারণ যখন হাফ দিয়ে গুণ করবে এটা তো বাকি আছে। এবার লসাগু কর, কত আসে, শুধু রুট কত সাইন এক্স ইন্টু cos x, আর এখানে কি হবে সাইন এক্স প্লাস cos x dx, আর একই রকম এটা কত হবে, হাফ সাইন এক্স মাইনাস cos x রুট সাইন এক্স cos x dx, কি বোঝা যায়। এরপরে আসো, এটাকে আমরা ডি এর মধ্যে নিব, ডি এর মধ্যে নিলে কি হয়, এটা যদি ডি এর মধ্যে নিই কত হবে, cos x সরি ভুল লিখছি, সাইন এক্স মাইনাস cos x, অর্থাৎ কি আমি যদি ডি এর মধ্যে নিই ডি সাইন এক্স মাইনাস cos x, তাহলে এই ফাংশনটা নিচে আনতে হবে। নিচে কেমনে আনবো, আমি একটা কাজ করি, কাজটা এখানে করে দিই, এখানে 2 লিখলাম, তাহলে এখানে রুট 2 লেখা লাগবে না, এই এখানে রুট 2 লেখা লাগবে, সেম এখানেও একই কাজ করব, 2 লিখলে এখানে রুট 2 লেখা লাগবে, কি বোঝা যায় তো। এরপরে দেখো এটাকে কি লেখা যায়, দেখো 1 মাইনাস সাইন এক্স মাইনাস cos x হোল স্কোয়ার নাকি, দাঁড়াও একই রকম এটা কত হবে, এটা ক্যালকুলেশন করলে নিচে শুধু রুট 2 হবে, এখানে নিচে কি 1/√2 হবে, এটাকে ডি এর মধ্যে নিলে কি হবে সাইন এক্স, বা আগে পরে লিখতে পারো সমস্যা নাই, সাইন এক্স প্লাস cos x, একই কথা। তাহলে এখানে একটা মাইনাস হবে, সরি এই দেখো
কারণ তুমি তো ডিফারেন্সিয়েশন করো সাইন ডিফারেন্সিয়েশন কস আর কসের ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন, কিন্তু আছে সাইন এক্স মাইনাস কস এক্স, এই জন্য মাইনাস গুণ করলে কি ব্যালেন্স হয়ে গেল। আর নিচে কি লিখবা সাইন এক্স প্লাস কস এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান। আমি মানে বুঝতে পারছি তাই না, মানে আমাদের টার্গেট ডি এর মধ্যে নিবা, ডি এর মধ্যে নিতে গেলে আমাকে সাইন এক্স প্লাস কস এক্স নেওয়া ভালো, কিন্তু আমি যদি কজ এক্স মানে সাইন এক্স লিখি তাহলে কিন্তু ডি এর মধ্যে নিলে সুবিধা, এই জন্য মাইনাস কমন নিয়ে কজ এক্স মানে সাইন এক্স রাখলাম, এই যে কজ এক্স মাইনাস সাইন এক্স রাখলাম, পরে ডি এর মধ্যে রাখলাম, তো সুবিধা নাকি। আর যদি উল্টোটা করো তাহলে এখানে মাইনাস সাইন এক্স মাইনাস কজ এক্স লেখা লাগবে। অথবা তুমি প্রতিস্থাপন করতে পারো, এটা সমান পি ধরতে পারো, এটা সমান কিউ ধরতেও পারো, কিন্তু সময় নষ্ট হবে। আর যেহেতু আমরা বইয়েটার ভর্তি পরীক্ষা দিব, বইয়েটা ভর্তি পরীক্ষা ছেলেটা এত মানে ধরা করার দরকার নাই, একটু স্টেপ দাম করাই উচিত তাই না, নিশ্চয়ই একটু ভালো ছাত্ররাই বইয়ের ভর্তি কোচিং করে তাই না। এই দেখো এটা সমান কি হবে, টেন ইনভার্স সাইন এক্স মাইনাস কজ এক্স তাই না। আর এটা সূত্র কি, এটা সূত্র কি ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কি লনের সূত্র, কি লন অফ সাইন এক্স প্লাস কজ এক্স প্লাস রুট সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়ান, তাই তো। তো এই হয়ে গেল আমাদের অঙ্কটা, কি বোঝা গেছে। এটা গেলো 2 নম্বর নিয়মটা গেল। এটাকে তাহলে একটু মডিফাই করতে পারো, মডিফাই বলতে সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার করলে কি হয়, ভাঙালি কি 1 প্লাস সাইন 1 প্লাস কি 2 সাইন এক্স কজ এক্স আর 1 কাটাকাটি যায় গেলে হয়, ভিতরে থাকবে 2 রুটের ভিতরে 2 সাইন এক্স কজ এক্স থাকতে পারে, এটা জরুরি না, আমাদের এই ফর্মে হয়ে গেছে এই যথেষ্ট, ঠিক আছে। এবার 3 নম্বর নিয়মটা দেখো, ইন্টিগ্রেশন অফ রুট 10x। এখানে একটা জিনিস চিন্তা করো, আমাদের যে ফাংশনটা আসলো যে রুট 10x এর ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে, কি ছিল সাইন এক্স বাই কজ এক্স, রুট সাইন এক্স প্লাস রুট কি কজ এক্স, হয়ে গেল এই তো। আচ্ছা এটা একটু পরে দেখ, আরেকটা নিয়ম দেখাই, আগে এটা দেখাই তারপর এটা দেখাই, দাঁড়াও এটা কয়েকটা নিয়ম আছে। এখন তুমি যদি মনে করো রুট 10x সমান জেড স্কয়ার না ধরে তুমি যদি ধরো রুট কট এক্স সমান জেড, তাহলে কি হবে দেখো, এক সমান হবে কত, এটা স্কয়ার করলে কি হবে কট ইনভার্স জেড স্কয়ার, এটা করতে পারো। তাহলে এবারে দেখো ডিএক্স সমান কত হবে, জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 মাইনাস 2z dz, তাই না, ঠিক আছে। তাহলে দেখো আমার পথে কিন্তু রুট 10x আছে, তা আমি রুট 10x কটেক্স লিখতে পারি ভাবে, আর উপরের ডিএস লিখতে পারি, কোনো সমস্যা তো নাই। এখন আমি যদি এই প্রতিস্থাপনটা করি তাহলে কত আসে দেখো, রুট কটেক্স সমান কত জেড, ঠিক আছে কিনা, আর ডিএক্স সমান কত আসলো, ডিএক্স সমান আসলো মাইনাস 2z dz জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1, ঠিক আছে এই আসে, এটা কাটা যায়, তাহলে কি থাকে মাইনাস, এখানে জেড থাকে না তো সমস্যা নেই, আমরা আগে টেকনিক অ্যাপ্লাই করবো, জেড স্কোয়ার প্লাস 1 মাইনাস জেড স্কোয়ার মাইনাস 1 করবো, তাহলে লাভটা কি হবে, তাহলে আমাদের কিন্তু কি হবে কনস্ট্যান্ট থাকবে, এবং কনস্ট্যান্টটা কত 2 হয়, তো আমার তো 2 তো আছেই, সমস্যা তো কি, আমি যদি যোগ করি এটা যদি বিয়োগফল নিই তাহলে জেড স্কোয়ার কাটা কি থাকবে 2 থাকবে, 2 তো আছে, সামনে একটা মাইনাস নিলাম, ঠিক আছে না। এখন জাস্ট দুইটা আলাদা করো, এটা আলাদা করলে কি হবে মাইনাস জেড স্কোয়ার প্লাস 1 জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিজেড প্লাস আরেকটা কি হবে জেড স্কোয়ার মাইনাস 1 জেড টু দি পাওয়ার প্লাস 1 ডিজেড, বুঝতে যায়। এরপরে কি করবো আগের মতো, জাস্ট আগের মতো নিয়ম, আর তো মনে হয় দেখানোর দরকার নেই। তারপরে আমি শেষ পর্যন্ত একটা টার্ম লিখে দিই, জেড স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড প্লাস এখানে একই রকম এবার আমরা কি করি, এটা ডি এর মধ্যে নিয়ে যাই, ডি অফ কত জেড কত, এটা কত জেড মাইনাস 1 বাই জেড, কারণ এটাকে ডি এর মধ্যে নিলে এই টার্মটা আসে, তাহলে এটাকে কি লেখা যায় জেড মাইনাস 1 বাই জেড হোল স্কোয়ার প্লাস 2, এটাকে লেখা যায় কত ডি এর মধ্যে নিলে জেড প্লাস 1 বাই জেড প্লাস 1 বাই জেড
হোল স্কোয়ার মাইনাস 2, তাই না? তো হয়ে গেল এটা কত 1/√2 টেন ইনভার্স জেড মাইনাস 1/z/√2 প্লাস 1/2√2 লন অফ জেড প্লাস 1/z মাইনাস প্লাস √2 জেড প্লাস 1/z মাইনাস √2। ঠিক আছে, এরপর তো বাকি কাছে কামলা খাটনি, বুঝো তো? কামলা খাটনি বুঝো? জাস্ট কি মান বসাই দিবা, মানে এটা যাবে কট হবে, এটা যাবে রুট কট এক্স, এটা √10x হবে। কি পারবা না? বাকিও লিখে দিতে পারো, যেখানে জেড সমান কত রুট কট এক্স। এই কটা নিয়ম দেখালাম, 3টা নিয়ম। তো আরো দেখতে চাও সামনে আরেকটা ভিডিওতে আরো 3টা নিয়ম দেখাবো। তো আজ পর্যন্ত সব ভালো থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।